হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের এখানে স্নো স্টর্ম হচ্ছে, আর স্নো স্টর্ম হলে কানাডায় কী অবস্থা হয় সেটাই আজকে আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আমার সঙ্গে থাকুন, কোথাও যাবেন না প্লিজ। তো এখন আমি কাজ শেষে বাসায় ফিরছি, যেহেতু আজকে স্নো স্টর্ম এবং অবস্থা খুবই খারাপ হবে, যত রাত বাড়বে আরও বেশি খারাপ হবে। আগামীকালকেও স্নো স্টর্ম আছে, আর এখন আজকে হচ্ছে শুক্রবার, রবিবার পর্যন্ত স্নো স্টর্ম আছে। আর এই স্নো স্টর্মের জন্য কিন্তু স্কুল গতকাল থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজ মানে অফিস আদালত কাজকর্ম সব কিছুই খোলা, শুধুমাত্র স্কুল বন্ধ। আর কানাডায় এরকমই, যত প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন কখনোই অফিস আদালত বন্ধ হয় না, শুধুমাত্র স্কুলটা ইমার্জেন্সি 2-1 দিন বন্ধ দেয়। এই তো আমি এখানে দেখতে পাচ্ছি যে শহরে বাস চলছে, তবে প্রাকৃতিক দুর্যোগে বাসও চলে, কিন্তু স্নো স্টর্মে বাস চলে কিন্তু একটু দেরি হয়, মানে বাস আসতে দেরি হয় এরকম। আর আজকে গতকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল, এখন স্নো স্টর্ম শুরু হয়েছে এখন। কারণ আজকে এখন টেম্পারেচার হচ্ছে -12, ফিলস লাইক -22, খুবই ঠান্ডা। আর গতকালকে টেম্পারেচার আরেকটু বেশি ছিল, ভালো ছিল, যার জন্য গতকালকে আর ওটা স্নোস্টর্ম হয় নাই, হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, বৃষ্টি হয়েছে। তবে ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি হচ্ছে না। স্নোস্টর্মের সাথে যদি বৃষ্টি হয় তাহলে একদম আইস প্লেট হয়ে যায়, তখন কিন্তু রাস্তা একদম হাঁটা যায় না, রাস্তা পুরো আইস হয়ে যায় এবং আইসের ভারে গাছপালা ভেঙে একদম ইলেকট্রিসিটিও চলে যায়, খুবই অবস্থা খারাপ হয়। তবে আজকে ভাগ্যক্রমে এখন বৃষ্টি হচ্ছে না, এখন স্নো পড়ছে। স্নোর সাথে যদি বৃষ্টিও হয় তখন আইস প্লেট হয়। তবে এ ধরনের অবস্থা হবে, আবহাওয়া খবরে বলেছে, তো হয়তোবা রাতের দিকে হলেও হতে পারে, বলা যায় না। রাতে আইস প্লেট হওয়ার সম্ভাবনা আছে। আইস প্লেট হলে রাস্তায় যদি কেউ বের হয় তাহলে স্লিপ কেটে পড়ে যায় এবং পাও ভেঙে যায়, অনেক মানুষেরই হাত পা ভাঙে, আর গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়ই। স্নো স্টর্ম হচ্ছে স্নো পড়বে, সেই সাথে প্রচণ্ড বাতাস থাকবে, স্নোগুলি বাতাসের সাথে আরও স্নোগুলি উড়বে, এটা খুবই মারাত্মক। আর দেখেন রাস্তায় কত স্নো পড়ে আছে, এখন কিন্তু অনেক বাতাসে, যে আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাতাসে কিছু কিন্তু স্নোগুলো উঠছে, মানে স্ট্রং হচ্ছে, বাইরে অনেক বাতাস আর সেই সাথে স্নো, এটাই হচ্ছে স্নো স্টর্ম। আমি তো আগেই বলেছি যে কাজ শেষে এখন আমি বাসায় যাচ্ছি, আর দেখেন রাস্তায় কত স্নো পড়ে আছে, অনেক স্নো পড়েছে, এই দুপুর থেকেই স্নো পড়া শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে কত স্নো পড়েছে দেখেন। আজকে সারা রাত পড়বে, কালকেও পড়বে সকালে। আজকে আগামীকালকে এবং তারপরের দিন লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন টরন্টোর মেয়র। একান্ত জরুরি প্রয়োজন ছাড়ার জন্য লোকজন ঘর থেকে না বের হয়, একথাই বলেছেন বারবার।
এই তো আমি এখন আমাদের ঘরের সামনে এসে পৌঁছে গেছি। এই যে দেখেন আমাদের ড্রাইভওয়েতে কত স্নো পড়ে আছে। এখন এগুলো পরিষ্কার করে তারপর গাড়ি ঢুকাতে হবে ড্রাইভওয়েতে। আমি এখন গাড়ি থেকে নামলাম, আর এখন আমি বাসায় ঢোকার জন্য বাসার সামনে যাচ্ছি। ড্রাইভওয়েতে অনেক স্নো পড়ে আছে, পা দিলে একদম ডেবে যাচ্ছে। ড্রাইভওয়েতে অনেক স্নো পড়ে আছে, তাই আমরা গাড়িটা একটু রাস্তার উপরে পার্ক করলাম, আর এই যে ড্রাইভওয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। শুনতে পাচ্ছেন বাতাসের শব্দ, এই যে দেখেন বাতাসের আওয়াজ, কারণ স্ট্রং হচ্ছে তো সেই জন্য। এই যে দেখেন আমাদের দরজাটা এখানে লক হয়ে গেছে, কারণ আইস প্লেট হয়েছে তো, তাই দেখেন দরজা খুলছে না, দরজা লক হয়ে গেছে। নিচের স্নাগলি পরিষ্কার করো, তাহলে মানে খোলা যাবে। আইসগুলি ভাঙার পরে এখন আমাদের দরজাটা খুললো। এই যে দেখেন আমার হাজবেন্ড আমাদের ড্রাইভওয়েটা ক্লিন করছে, আর ড্রাইভওয়েটা ক্লিন না করলে কিন্তু গাড়িটা ঢুকানো যাবে না। আর সেই জন্যেই আমাদেরকে উইন্টারে যখন স্নো পড়ে, আর উইন্টারে তো সবসময় স্নো পড়ে, প্রায় সময় পড়ে, আর স্নো পড়লে সকালে একবার যাওয়ার আগে, গাড়ি বের করার আগে স্নো ক্লিন করতে হয়, আবার এসে ড্রাইভওয়ে স্নো ক্লিন করে তারপর গাড়ি মানে পার্ক করতে হয়। উইন্টারে এটা বড়ই কষ্টকর। এটা দেখেন আমাদের বাসার সামনের বাস স্টপ থেকে একজন যাত্রী বাসে উঠছে, আর এটা হলো টরন্টো সিটির বাস।
এই যে দেখেন এখনও কত স্নো পড়ছে, আসলে স্নো পড়া কিন্তু একটু একটু করে বাড়ছে। আর এই যে দেখেন আমার হাজবেন্ড যে গাড়ি রাখার জন্য ড্রাইভওয়ে ক্লিন করছে, আবার দেখবেন একটু পরেই একদম আবারও স্নো ভরে যাবে। তো হয়তো বা রাতে আবারও একবার ক্লিন করতে হবে, আবার সকালেও ক্লিন করতে হবে। আর বাতাস তো আছেই, দেখেন খুব বাতাসও কিন্তু হচ্ছে।
গাড়ি আনতে পারবা? গাড়ি আনতে পারবা এখন? এই তো আমাদের স্নো ক্লিনিং শেষ। এখন গাড়িটার ভিতরেও ঢুকানো যাবে।
এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।